বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো। কক্সবাজারে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাব তার কাছে। কক্সবাজার জেলার যে 4টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এই পেকুয়া যে উপজেলাটি রয়েছে সেটি অন্যতম। পেকুয়া উপজেলাটি এমনিতেও অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে নিম্নাঞ্চল। খুব স্বাভাবিকভাবেই এখানে যে বন্যার পানি জমে আছে সেটি নামতে অনেক দেরি হচ্ছে। এখানকার যারা বন্যা দুর্গত বানভাসী রয়েছেন তারা বলছেন অন্তত আরও 1 সপ্তাহ লাগবে এই পানি সরে যেতে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানকার যারা বাসিন্দা, যারা ভানবাসী, তারা কিন্তু চাইলেই এই মূল সড়কে এসে ত্রাণ বা খাদ্য সামগ্রী নিতে পারছেন না। আজকে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হয়েছে, বিজিবির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। কিছুক্ষণ আগে দেখেছি আমরা চট্টগ্রাম রেঞ্জের পুলিশের পক্ষ থেকে একটি টিম, কক্সবাজার জেলার পুলিশ সুপার নিজেও ছিলেন, তারা এসেছিলেন এবং ত্রাণ সামগ্রী অথবা খাদ্য সামগ্রী তারা বিতরণ করেছেন। সেখানে বিশুদ্ধ পানীয় ছিল। অন্তত 1.5 শতাধিক পরিবারকে তারা এই খাদ্য সামগ্রী দিচ্ছেন। এই মুহূর্তে যেহেতু বৃষ্টি থেমে গেছে, পানি নামতে শুরু করেছে, বন্যা কবলিত এলাকার মানুষের চাহিদা হচ্ছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার। এবং যেহেতু এই এলাকাটি সবচেয়ে বেশি নিম্নাঞ্চল, খুব স্বাভাবিকভাবে অনেকটা সময় লাগবে। তবে আসার খবর হচ্ছে আজকে সারা দিনেও বৃষ্টি হয়নি। গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি থেমেছে, এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। যদি আগামী 2-3 দিন এই জেলায় বৃষ্টিপাত না হয় তাহলে এই এলাকাটা যেহেতু নিম্নাঞ্চলে এটি একটু সময় লাগলেও অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চকরিয়া, মাতামুহুরী, রামু, এই 3টি উপজেলায় কিন্তু পানি অপসারণ বা পানি খুব সহজেই সরে যাবে বলে ধারণা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য, জেলা প্রশাসন যেটি বলছে। এবং যেহেতু ত্রাণ সামগ্রী বা খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানির একটি সংকট, সেটির উপর জোর দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আরেকটি বিষয় হচ্ছে যখন পানি অপসারণ হবে বা পানি নেমে যাবে তার পরপরই কিন্তু ক্ষয়ক্ষতি কি হয়েছে, কি পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে, কত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, এই যে তথ্যগুলো সেগুলো বেরিয়ে আসবে। তার পরপরই কিন্তু আসলে জানা যাবে মোট যে ক্ষতি, সেই ক্ষতির পরিমাণ। এবং আজকে সন্ধ্যায় আমরা যতটুকু জানতে পেরেছি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর নেতৃত্বে জেলা পরিষদে অর্থাৎ কক্সবাজার জেলায় একটি মিটিং হবে। এই মিটিংয়ে হয়তো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে। আগামীকালকে তারা আবারও পরিদর্শনে বের হবেন এবং এই যে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রী যেগুলো দরকার সেগুলো বিতরণ করবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কক্সবাজার জেলার, বিশেষ করে পেকুয়া উপজেলার যে বন্যা কবলিত এলাকা সেখানকার সবশেষ চিত্র।